ঘাটাল ব্লকের মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের কপাটিয়া পোল থেকে রত্নেশ্বর বাটি হয়ে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার এই রাস্তাটি ২০১৯ সালে তৈরি হয়েছিল। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা প্রকল্পে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল, কিন্তু রাস্তা নির্মাণ হবার কয়েক মাসের মধ্যেই রাস্তার বেহাল দশা হয়ে দাঁড়ায়। বর্তমানে ওই রাস্তাটি চলাচলের একেবারে অযোগ্য হয়ে গেছে। বেহাল রাস্তায় প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কয়েকদিন আগে একটি টোটো উল্টে গিয়ে ৬ জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী জখম হয়েছিলেন। তাদেরকে হাসপাতালে পর্যন্ত ভর্তি করতে হয়েছিল, কিন্তু তারপরও টনক নড়েনি পঞ্চায়েত এবং প্রশাসনের, যা নিয়ে ক্ষোভ বাড়ছে স্থানীয়দের। একাধিকবার পঞ্চায়েত ও ভিডিও অফিসে রাস্তা মেরামতের আর্জি জানানো হলেও কেউই কর্ণপাত করেনি। বর্তমানে যে কোনো উপায়ে রাস্তাটি মেরামত করা হোক, সেই আর্জি জানিয়েছেন গ্রামবাসীরা। রাস্তা বেহাল, রাস্তা একদম যাচ্ছে তাই রাস্তা। এই কিছুদিন আগে পরীক্ষা দিতে যে ছাত্রীরা পড়ে গেছিল টোটো উল্টে, মাথায় হাত ভেঙে গেছে, একজন মাথায় চোট পেয়েছে। রাস্তা বেহাল, যাচ্ছে তাই রাস্তা একদম। ৪-৫ বছর ধরে রাস্তা খারাপ। বহু বহু মানুষ, ৪-৫টা গ্রামের মানুষ এটা দিয়ে যাওয়া আসা করে। সেটা আরো রুগী হয়ে যাবে। রাস্তা ভালো হয় সেটাই তো মানুষ চাইবে, মানুষের সুবিধা হবে যাওয়া আসা। জয়দেব সন্দ্রা। এখানেই তো বাড়ি? এখানেই বাড়ি। হ্যাঁ, এই যে রাস্তাটা কি অবস্থা রয়েছে? রাস্তাটা তো ভাঙা পুরো হয়ে গেছে, তো লোক চলতে পারছে না, গাড়ি উল্টে যাচ্ছে, লোক পড়ে যায়, পা ভেঙে যাচ্ছে। আর ১০ বছর এরকম হচ্ছে, কবে বাগাবে? নিত্য কত মানুষ যাতায়াত করে রাস্তা দিয়ে? এখানে রাস্তা হাজার হাজার লোক যাতায়াত করে, এটা মেন রাস্তা তো। ঘাটাল হাসপাতাল, হাসপাতাল, হ্যাঁ সব একবারে। কিভাবে যাতায়াত করছেন তাহলে আপনারা? এই তো কি হয়েছে, তো কে টোলে পড়ে যাচ্ছে, গাড়ি উল্টে যাচ্ছে, এই তো গাড়ির অবস্থা, গাড়ি হেলে দুলে চলে যাচ্ছে। তাহলে ভয়ে লোক চাপতে পারবে? পঞ্চায়েত বা প্রধানকে জানিয়েছিলেন? সব প্রধান পরিষদ সবাই জানে না কেন? সবাই জানে। তারা বলছে বাগানো হবে। আপনারা কি চাইছেন? আমরা বলছি বাগানোর দরকার আগে তো। ঘাটাল থেকে সামনে তো ভোট হোক বা নাই হোক, রাস্তা তো বানাতে হবে। রাস্তাটি মেরামত না হওয়ার বিষয়ে বিজেপি পরিচালিত মনোহরপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বাপন বর বলেন, এই রাস্তাটি কয়েক বছর ধরেই বেহাল অবস্থায় পড়ে রয়েছে। এ বিষয়ে বিভিন্ন দপ্তরে আমরা অভিযোগ জানিয়েছি, কিন্তু আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। পরে আমরা বুঝতে পারি এই এলাকা থেকে ঘাটাল ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ মাঝি পঞ্চায়েত নির্বাচনে হেরেছিলেন এবং এটা বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত হওয়ার কারণে রাস্তাটি মেরামত হচ্ছে না। আমরা বলতে চাই যে ওইখানে রাস্তাটা দীর্ঘদিন ধরে খারাপ হয়ে আছে। মানুষ এই যে ঝামেলা, রাস্তায় যন্ত্রণা, সেই যন্ত্রণা নিয়ে বয়ে বেড়াচ্ছে। আমরাও একটা আশা করে গ্রাম পঞ্চায়েত পেয়েছিলাম, মানুষ আমাদেরকে জয়ী করেছিল যে আমরা সেটা মেরামত করতে পারবো, এবং বলেছিলাম যে আমরা আসলে সেটা মেরামত করে দেবো। কিন্তু আমরা এরপরে জেলা পরিষদ থেকে শুরু করে আপনার হচ্ছে নিচে ব্লক লেভেল সমস্ত জায়গাতে ডেপুটেশন দিয়েছি, তার সঙ্গে সঙ্গে কোনো কিছু লাভ হয় না। ওনারা শুধু ভোট আসে ভোট যায়, ওনারা শুধু বলে রাস্তা হবে। এখানে দেখা যাচ্ছে যে আমাদের এখানটা বিরোধী গ্রাম পঞ্চায়েত, তার জন্য পঞ্চায়েত ভোটেতে দিলীপ মাঝি, যিনি এখন তৃণমূলের ব্লক সভাপতি, উনি এখানে হেরেছিলেন। তার জন্যই বোধহয় সেই প্রতিহিংসার জন্যই এদিকে রাস্তাটা ওনারা দেখছেন না। বারে বারে আমরা এমনকি WBSRDA ওদের অফিসে পর্যন্ত গিয়েছিলাম, সেখানে কোনো কাজ হয়নি। আমরা ব্লকে যেটা দিচ্ছি সেটা উপর মহল পর্যন্ত যাচ্ছে না। সেখানে যাওয়ার পরই তারা বললো যে আমাদের কাছে কোনো তথ্য নেই। ওনাদেরকে আমরা সেভাবে বললাম যে রাস্তাটা দীর্ঘদিন বেহাল হয়ে পড়ে আছে, মানুষের রাস্তা যন্ত্রণা হয়ে উঠেছে। সামান্য একটা স্কুল ছাত্র থেকে শুরু করে একটা হচ্ছে গর্ভবতী মা, তাকে নিয়ে যাওয়া যায় না ওই রাস্তা দিয়ে, এবং এমনকি হেঁটে যাওয়া যাবে যে সেটাও অযোগ্য হয়ে উঠেছে। তাই আমি প্রশাসনের দিকে দৃষ্টি আকর্ষণ করব যে দীর্ঘই এই ভোটের আগেই যেন রাস্তাটি মেরামত করা হয়, মানুষকে এই রাস্তার যন্ত্রণা থেকে মুক্তি দেওয়া হয়। এদিকে উপপ্রধানের সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ব্লক সভাপতি দিলীপ মাঝি। একই সাথে পাল্টা আক্রমণও করেছেন তিনি। তৃণমূল কংগ্রেস ওদের কথার কোনো উত্তর দেয় না। তৃণমূল কংগ্রেস যদি এই ধরনের ভূমিকা পালন করত বিরোধী অঞ্চল হিসাবে, তাহলে ও ফিনান্সের টাকা পেত না, ও পথশ্রীর টাকা পেত না, ও আমার পাড়া আমার সমাধানের টাকা ওরা পেত না। আমরা এই ধরনের প্রতিহিংসা রাজনীতি করে না, বিজেপি করে। আমাদের প্রাপ্য টাকা কেন্দ্র সরকার দিচ্ছে না। এটা বিজেপির উপপ্রধানকে প্রশ্ন করবে যে তৃণমূল কংগ্রেস পরিষ্কার বলেছে, বক্তব্যের মাধ্যমে বলেছে যে আমরা প্রতিহিংসা রাজনীতি করি না। আমরা ভোটের আগে, গ্রাম পঞ্চায়েতে ভোটের আগে ওই রাস্তা মেরামত করার জন্য চেষ্টা করেছিলাম। এজেন্সি মাল ফেলেছিল, কিন্তু এজেন্সিকে কাজ শুরু করতে দেয়নি। তখনকার ওই আজকের যারা বিজেপি যারা বলছে, তখনকার ওই বিজেপি, আজ তোমরা খবর করেছো, দেখেছো, ওরা কাজ করতে দেয়নি। আমরা এজেন্সিকে বলে টেন্ডার ডেকে আমরা কাজ শুরু করেছি। আমরা চাইছি ভোটের অনেকটা ভোটের মধ্যেই ওই রাস্তার কাজ সম্পূর্ণ হয়ে যাবে,
এবং খুব ভালো একটা রাস্তা আমরা ওই এলাকার মানুষকে উপহার দেব। আমাদের ইচ্ছা এবং আমাদের উদ্যোগ, আমাদের কাজের কর্মকাণ্ড মানুষ জানে। তৃণমূল কংগ্রেসের প্রতি মানুষের আস্থা আছে। বিজেপির উপপ্রধান কি বললো সে প্রশ্নের উত্তর তৃণমূল কংগ্রেস নেবে না। তৃণমূল কংগ্রেস মানুষের জন্য উন্নয়ন করে, তৃণমূল কংগ্রেস বেকার যুবকদের জন্য উন্নয়ন করে, তৃণমূল কংগ্রেস আমাদের যারা কৃষক বন্ধু, যারা হচ্ছে ভূমিহীন কৃষক, তাদের জন্য তৃণমূল কংগ্রেস। যদি আমরা বলি যে ওখানে করতাম না, তাহলে 11 নম্বর অঞ্চলের কেউ যুবসাথী যে ভূমিহীন কৃষক এই নাম লেখাতে পারতো না। এই প্রতিহিংসা হিংসা পড়ার রাজনীতি আমরা করি না, বিজেপি করে। তার প্রকৃষ্ট উদাহরণ কেন্দ্রের যে বিজেপি সরকার আমাদের সরকারের ন্যায্য পাওনা দিচ্ছে না, তারপরেও আমরা রাস্তাঘাট করছি, যুবশ্রী করছি, আমরা পথশ্রী করছি, আমরা কন্যাশ্রী দিচ্ছি, আমরা রূপশ্রী দিচ্ছি, আমরা হচ্ছে যারা ক্ষেত মজুর তাদেরকে আমরা কৃষক বন্ধু দিচ্ছি। যদিও বেহাল রাস্তার অবস্থার কথা স্বীকার করেছেন ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ সভাপতি বিকাশ কর। সেই সাথে তিনি বলেন আগামী সপ্তাহের মধ্যে রাস্তা মেরামতের কাজ শুরু হবে। একটা অভিযোগ আসছে মনোরপুর এক গ্রাম পঞ্চায়েত থেকে, ওখানে প্রধান উপপ্রধান নাকি অভিযোগ করেছেন যে শ্রীপুরের কাপাটিয়া পোল থেকে রত্নেশ্বর বাটি পর্যন্ত এবং রত্নেশ্বর বাটি থেকে শ্যামসুন্দরপুর পর্যন্ত প্রায় 5 কিলোমিটার রাস্তা ভীষণ ক্ষতিগ্রস্ত, ভগ্নদশা, দীর্ঘদিন রিপেয়ারিং হয়নি। একথা সত্য, আমরা এইটা স্বীকার করে নিচ্ছি। এই সরকারের আমলে অনেক কিছুই কাজ হচ্ছে, অনেক রাস্তাঘাট হয়েছে, ওই অঞ্চলেও বহু কাজ আমরা করেছি। জেলা পরিষদের পক্ষ থেকে অঞ্চল অফিসের পাশ থেকে একেবারে সাময়িহাল পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তা, সেখানে পিচ রাস্তা কমপ্লিট হয়ে গেছে। বিএসডি এর পক্ষ থেকে প্রচুর রাস্তার কাজ করেছি। আমরা এটার জন্য লেগে আছি। ডব্লিউবিএসআরডি ডিভিশন 2 এই কাজটা করবে, আমাদের সঙ্গে কথা হয়েছে। আমি আজকেও কথা বলেছি ইঞ্জিনিয়ার সাহেবের সাথে যে আগামী সপ্তাহে কাজটা শুরু হবে, পুরো থরলি রিপেয়ারিং হবে। এখন যেটা শুরু হচ্ছে প্যাচ রিপেয়ারিং হবে। যে টাকা বরাদ্দ করার জন্য আমরা বারবার দরবার করছি বা বলছি, আমাদের রাজ্য সরকারের সীমিত আর্থিক ক্ষমতা, তার মধ্যেও চেষ্টা করা হচ্ছে। আমাদের স্টেট থেকে অ্যাপ্রুভেল এসে গেলেই থরলি রিপেয়ারিং হবে। আমি অনুরোধ করবো এলাকার মানুষকে আরেকটা ধৈর্য ধরুন, যে এই কাজটা আপনাদের হবে না এরকম নয়, হবেই। আমাদের আপাসের কাজ চলছে, পথশ্রীর কাজ চলছে, তার মাঝেও এই রাস্তাগুলো আমরা রিপেয়ারিং করে দেবো। আগামী সপ্তাহেই প্যাচ রিপেয়ারিং এর কাজ শুরু হবে এবং আমাদের ফিনান্সিয়াল অ্যাপ্রুভেল এসে গেলে থরলি রিপেয়ারিং করে দেবো আমরা এই 5 কিলোমিটার রাস্তা। আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন? কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না? তাহলে আর দেরি কেন? আজই আসুন সারদা বিদ্যাপীঠে। ICSC, ISC সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হলো সারদা বিদ্যাপীঠ। স্মার্ট ক্লাস, প্লে জোন, প্লে হাউস, কম্পিউটার ক্লাস, ডান্স ক্লাস, পরিশ্রুত পানীয় জল, সিসিটিভি ক্যামেরা, সুবিশাল ক্যাম্পাস, লাইব্রেরি, কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে। প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে। ঠিকানা বসন্তপুর, আরামবাগ, হুগলি। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9239477487 অথবা 6295202439 এই নম্বরে।